সরকার গণভোট ও সংস্কারের বিরুদ্ধে অবস্থান নিয়েছে বলে জানিয়েছেন এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম। বলেন, একই দিন দুটি শপথ নেয়ার কথা থাকলেও আইনের দোহাই দিয়ে তা করেনি তারা। বিএনপি দ্রুত সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেবে এই আশা করে নাহিদ আরও বলেন, গণভোট না মানলে বর্তমান সরকারের বৈধতা থাকে না। সমসাময়িক বিষয়ে দলের অবস্থান তুলে ধরতে বাংলা মোটরের কেন্দ্রীয় কার্যালয়ে এনসিপির এই সংবাদ সম্মেলন। জাতি উপস্থিত ছিলেন দলটির সিনিয়র নেতারা। এ সময় নাহিদ ইসলাম বলেন, সরকার যাদের মন্ত্রী বানিয়েছে তাদের বেশিরভাগই ঋণ খেলাপি। হত্যা মামলার আসামি ও ঋণ খেলাপি মন্ত্রী পরিষদ দিয়ে দুর্নীতি দূর করা সম্ভব নয়। বিএনপির নমিনেশন দেওয়ার ক্ষেত্রে যেমন আমরা কোনো নতুনত্ব পাইনি, এই মন্ত্রিসভা গঠনেও আমরা কিন্তু কোনো নতুনত্ব পাইনি। ঋণ খেলাপিদেরকে মন্ত্রিত্ব দেওয়া হয়েছে। আমি নাম না নিয়ে যদি বলি, তিনটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়, সবচেয়ে অনেক বড় বাজেটের মন্ত্রণালয়, এমন একজনকে দেওয়া হলো যিনি রিয়েল এস্টেট ব্যবসায়ী এবং হত্যা মামলার আসামি। বিএনপি গণভোট ও সংস্কারের বিরুদ্ধে অবস্থান নিয়েছে মন্তব্য করে নাহিদ ইসলাম বলেন, একই দিনে দুটি শপথ নেওয়ার কথা থাকলেও বিএনপি তা নেয়নি। সরকারি দলের প্রতি আহ্বান থাকবে, সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ গ্রহণ করে জাতীয় সংসদ এবং সংস্কার পরিষদ সভার সংবিধান সংস্কার পরিষদের প্রথম অধিবেশন ডাকার জন্য, এবং আইনের শাসন যাতে নিশ্চিত হয়, পুলিশ যাতে দলীয়করণ না হয়। আমরা অলরেডি বিভিন্ন জায়গায় সে ধরনের প্রবণতা দেখছি। সম্প্রতি গণমাধ্যমের উপর নগ্ন হস্তক্ষেপ করা হচ্ছে, যা উদ্বেগজনক বলেও মন্তব্য করেন নাহিদ ইসলাম। সাংবাদিকরা নিরপেক্ষভাবে কাজ করবে, এটা আমরা সাংবাদিকদের কাছ থেকেও সেই দায়িত্বশীল আচরণ আশা করি। সবসময় বলে এসেছি, সরকারের কাছ থেকেও আমরা সেটা আশা করব। এবং সরকার দলীয় লোক যারা বিভিন্ন হাউজে রয়েছে, তারাও যাতে ভিন্ন মতের কোনো সাংবাদিকদের উপরে বা সত্য প্রকাশ করেছে এরকম কোনো সাংবাদিকদের উপরে তারা তাদের কণ্ঠ রোধ করবে না এবং স্বাধীনভাবে সাংবাদিকরা কাজ করতে পারবে। সরকারের ছত্রছায়ায় আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করা হচ্ছে বলেও অভিযোগ করেন এনসিপি আহ্বায়ক। যে বাংলাদেশে ফ্যাসিস্ট আওয়ামী লীগদেরকে পুনর্বাসনের একটা প্রচেষ্টা চলমান আছে। মাজহারুল ইসলাম, স্টার নিউজ, ঢাকা।